দর্শক, আমরা আসছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে ধুলাইখাল হার্ডওয়্যারের ব্যবসা, পুরান যে লোহালক্কর যে জাহাজের শীট ভেঙে নতুন নতুন হার্ডওয়্যার জিনিসপত্র তৈরি করে, সেই এলাকায় নির্বাচনী জরিপ চালাতে আমরা দেখি এই জায়গার মানুষজনের মধ্যে বিএনপি এবং জামাতের দুইটি দলের পক্ষে ভোট, কোন দলের পক্ষে বেশি ভোটার সংখ্যা সমর্থন রয়েছে, আমরা সেই জরিপটা চালিয়ে যাচ্ছি এই ধুলাইখাল থেকে। মনে করি তো জামাত ইসলাম আসলেই ভালো হয়। জামাতে ইসলামে এই পর্যন্ত আমার চোখের নিচে অকারেন্স পড়েনি। হয়তো বিএনপি অনেক কিছু আমার চোখের নিচে আছে, এটা আপনারাও জানেন, কিন্তু জামাতে ইসলাম কোনো অকারেন্স এই পর্যন্ত আমি চোখে পাইনি। সব জামাতে, ইনশাআল্লাহ সব জামাতে যাবে। চাচ্ছি তো ইসলামী দল যাবে, ভোট দিবেন ইনশাআল্লাহ। ইসলামী দল ভোট দিবেন ইনশাআল্লাহ। আমি বিএমপি চাই। দিবেন কিনা? কোনোটাই ভোট দিব না, কিনা কেউ ভালো না। একটা ভালো সরকারের আশা আমরা করতেছি। 5ই আগস্টের পরে যে দুর্নীতি সরকার যে গেছে, যাওয়ার পরে এখন যদি একটা ভালো সরকার আসে, দেশে দারিদ্র্য মুক্ত বাংলাদেশ আমাদের, কিভাবে এই দেশটা সুন্দর হয় সেটাই আমরা আশা করি। আবার সেটা জামাত ইসলাম হোক, সেটা এনসিপি হোক, সেটা বিএনপি তারেক রহমান হোক। তবে তারেক রহমানের ভাষণে যে কথা বোঝা যায়, উনি যদি আসলে যেভাবে বলতেছে সেভাবে যদি করে, ইনশাল্লাহ দেশ উন্নতি হবে। জামাত ইসলাম ভালো। বিএনপি চাই নতুন একটা দল আসুক, নতুন মুখ আসুক। পুরান মুখের অনেক খেয়ে গেছে ভাই, আর নতুন মুখ দরকার। ইসলামী দলের জোট আর বিএনপি জোট, আপনি কোনটা চাচ্ছেন? ইসলামী চাই। আমি আশা রাখি ইসলামী দলগুলো যদি ইসলামের ঘন্টির মধ্যে থাকে যদি কাজ করে, তাহলে হয়তো ভালো হবে ইনশাআল্লাহ। আর ইসলাম ছাড়াও যদি অন্য দল তাদের ন্যায় মাকসাদ যদি উদ্দেশ্য ভালো থাকে এবং সেই অনুযায়ী কাজ করে, তাহলে তারাই আসুক। কিন্তু মূলত কথা হয়েছে, যাদের দিয়া দেশের খেদমত হবে, দেশের জনগণের উপকার হবে, তারা আসুক ইনশাআল্লাহ। ইসলামী দলের প্রতি চাচ্ছি, ভোট দিবেন ইনশাআল্লাহ। চাই তো ইসলামী আসুক, আমরা চাই তো বিএনপি আসুক। আমরা সুস্থ নির্বাচন চাই, আমাদের বিএনপি দলই আসুক। বিএনপি আসলে মোটামুটিভাবে দেশের কাজ হইব, কাজ চলবো সবাই। আমরা আশা করি যে বিএনপি আসুক। আচ্ছা, আমার ফ্যামিলির সকল ভোট যাবে এবং কি আমার আত্মীয় স্বজনের সবাই অবশ্যই দাঁড়িপাল্লা এবং কি ইসলামিক দলগুলোকে পছন্দ করে, ইসলামিক দলে যাবে। আমরা ইসলামিক ভাবে আছি ইনশাআল্লাহ। আমি একই কথাই বলবো, বাংলাদেশ জামাত ইসলামে আগামী দিনের নতুন নেতৃত্বে আসবে, এটা আমরা সবাই চাই। আমরা 90% মুসলিম কান্ট্রিতে আমরা একটা ইসলামী দেশ প্রতিষ্ঠা করতে চাই, এটা আমরা নিজেরাই এটা নিশ্চিত করতে চাই। আমরা প্রয়োজনে মাঠ পর্যায়ে, সকল পর্যায়ে এটার জন্য আমরা হেল্পফুল হিসাবে আছি তাদের সাথে। আমি জামাত ইসলামী দলে সাপোর্ট দিব। জামাত ইসলাম। জামাত 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 কেন চাচ্ছেন? ভালো হবে দেশ। আশা করি জামাত আশা করি, কারণ অন্য দল তো অনেকবার দেখছি, দেখি এই দল কি করতে পারে দেশের জন্য। জামাত আইলে ভালো হইতো। ভোট দিবেন? আচ্ছা, কয়টা ভোট আপনার সামনে? তিনটা কই যাবে? জামাতে। আসসালামু আলাইকুম ভাই। বিএনপি। আওয়ামী লীগ লাগবে, আওয়ামী লীগ ছাড়া দেশ চলে না। আওয়ামী লীগ কেন লাগবে? আওয়ামী লীগ থাকলে দেশে শান্তি আছে। এখন অশান্তি কি বলে? এখন অশান্তি, দেশে কাম আছে, সব খাই লুটতে ছাত্ররা দেশের বুটকে মেরে সারিয়ে দিচ্ছে। আমরা জামাত ইসলাম করি। কেন জামাত ইসলাম করেন? আমরা মুসলমান হলে জামাত ইসলাম করি। কেন জামাত ইসলাম দুর্নীতি করে না? দুর্নীতি করে, সেই মুসলমান হিসেবে করি। ভোট দিবেন আপনি? হ্যাঁ, ভোট দেবো ইনশাল্লাহ। আমি একবার জামাতে আসুক। ভোট দিবেন আপনি এবার? জামাতে আসুক। আমরা জামাত দেখছি, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি। আমরা চাই নারায়ণ তকবীর আল্লাহু আকবার, আর কোনো দল না। ইসলামিক দল। এখন আমার কাছে তো মনে হচ্ছে যে যেহেতু জামাত এই পর্যন্ত আসে নাই, জামাত একবার সুযোগ দিয়ে দেখা দরকার, কি করতে পারে। জামাতের মার্কা কি? জামাতের পাল্লা। জামাতে দিবেন কেন? জামাতে দিব, জামাতে ভালো লাগে। কি কারণে ভালো লাগে? সব কারণে ভালো লাগে, রাজনীতি সব দিক দিয়ে ভালো লাগে। ভাই, আমরা কি সবাইকে তো দেখলাম, এখন আমাদের তো জামাত ইসলামের দেখা দরকার। আর হলো, যদি বাংলাদেশে জামাত ইসলাম আয়া যাই করুক না করুক, অন্তত আমাদের জাতীয় মসজিদটা নির্মাণের সম্পূর্ণ করা হোক। চাঁদামুলি দিয়ে সবই তো চাঁদামি করতেছে। চাঁদা কে না করে? সবাই করে। বিএনপি কোন, আওয়ামী লীগ কোন, জাতীয় পার্টি কোন, সবাই করছে। এবার আমরা জামাত ইসলামকে সুযোগ দিই।
এবার আমরা জামাত, যেহেতু জামাত কখনো আপনি পাইনি, সিট পাইনি, জামাতকে দিয়ে আমরা দেখি যে কি করে। সবাই তো করছে, সবাই দেখছি। ভোট দিবেন না চাচ্ছেন? ভোট 100% দেবো। কয়টা ভোট আছে? আমাদের ভোট অনেক আছে, কয়টা? আমাদের ফ্যামিলিতে তো 30টা ভোট আছে। এই 30টা ভোট কোথায় যাবে? জামাতে যাবে অবশ্যই, ইনশাল্লাহ। যদি টাকা পয়সা বা হুমকি ধমকি পান তখন? হুমকি টুমকি আসবে কেন? আমার ভোট আমি দেবো না, এর আগে তো আমরা দেখছি। না, দেখছি এটা সবাই ইলেকশনের মধ্যে হুমকি টুমকি আসবেই, তারপরে টিকে থাকবে। তারপর ইনশাল্লাহ যাবো। আমরা বাবার কারণে পূর্ব কালতে বিএমপি যুগ করে আইছি। অনেক 10 জনের যদি দেয় বিএমপি আমিও দেবো। আপনি কোনটা চাচ্ছেন? আমার পছন্দ বিএমপি। বিএনপি খুব ভালো দল। বিএনপি জিয়াউর রহমানের একটা আদর্শ আছে, সেই আদর্শ থেকে আমরা ছোটবেলা থেকে দেখছি জিয়াউর রহমান খেয়ালগাটা উদ্যোগ নিছে, দেশের জন্য উন্নয়ন করছে। অনেক উদ্যোগ নিতে আমরা জানি। জামাত কেন চাচ্ছেন জামাতে? আমাদের খুব ভালো ওরা তো আসেনি ক্ষমতায়। আগে কোন দল করতেন? আগে বিএনপি করতাম। আমি কোন জোট আসলে ভালো হবে, স্বয়ং ফেরেশতা আইলেও এই দেশের মধ্যে ভালো হবে না। চাচ্ছি জামায়াত, জামায়াত ইসলাম চাচ্ছি। জামাত কেন? জামায়াত আমাদের ইসলামিক একটা দল চাই আমরা। এরকম দেখলাম 17 বছর 18 বছর তো দেখলাম আমরা, সব দলকে দেখা হয়েছে, জামাতের চান্স দেওয়া তো উচিত। জামাত কি দুর্নীতি অপরাধ করে না? তারা তো প্রকাশ্যেই বলছে, তারা তো হুমকি দিয়েছে, হুমকি না, তারা তো বলেই দিয়েছে যে আমরা কোনো দুর্নীতি করবো না। লোকে বলেছে, এরকম কোন দল তো বলতে পারে নাই। ইনশাল্লাহ জামাত ইসলাম। জি জি, 6 জন। এই 6 জন কোথায় ভোট দিবেন? জামাত ইসলাম। জামাত ইসলামকে কেন বেছে নিলেন? জামাত ইসলাম তো কোনো সময় আসে নাই। বিএনপি হয়েছে চুষা খায়, আওয়ামী লীগও চুষা খায়। জামাত ইসলাম তো দেওয়ানো দরকার সুযোগ একটা। ইসলামিক দল আসাটাই বাংলাদেশের জন্য বেটার। ইসলামী জোট দরকার, বর্তমান দেশে ইসলাম বিশেষ প্রয়োজন। ইসলামী সরকার আসলে ভালো হবে। আসলে সবচেয়ে বড় কথা হলো আমরা যেহেতু মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি, সুতরাং আমরা সব দলেরই দেখেছি। তো আমার দৃষ্টিকোণ থেকে ইসলাম একটা সুন্দর ধর্ম, শান্তির ধর্ম। এখানে জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান এখানে। তো জামায়াত তো মোটামুটি ভালো, মোটামুটি শক্তিশালী, বিএনপিও ভালো, কিন্তু 5ই আগস্টের পরে তারা তাদের সেই বলটুকু ধরে রাখতে পারেনি। যেইভাবে সারা দেশের মধ্যে লুণ্ঠন, চাঁদাবাজি সবকিছু করেছে, তাদের গুডউইলটা তারাই নষ্ট করেছে। সেই অনুযায়ী জামায়াত ভালো একটা পজিশনে আছে। তো বাংলাদেশের জনগণ শিক্ষিত, এখন আগে থেকে অনেক ডেভেলপ হয়েছে, তাদের মনোচিন্তা অনেক পরিবর্তন হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার ব্যক্তিগত মত থেকে একবার হলেও তাদেরকে, জামায়াতকে ভোট দিয়ে নির্বাচনে আনা উচিত। তারা কি রকম দেশ পরিচালনা করে সেটা মানুষের মধ্যে প্রতীয়মান হইব, এটাই আমার আর কি মানে একটা দাবি, আমার নিজের ব্যক্তিগত মতামত। এমন একটা সরকার আমরা চাই যেটা আগে কখনই আসে না। আমরা সাধারণ জনগণ, আমরা মন্ত্রী মিনিস্টার হইতে পারবো না, দুটো ডাইল ভাত খেয়ে গেলে শান্তিভাবে বাঁচতে পারি। আমরা নতুন সরকার চাই, একেবারে নিউ। এখানে আছে যে বিএনপির কোটা আছে, ইসলামী দল কোনটা বেশি নেবে? যেহেতু আমি মুসলমান, যে দলের নামের সাথে ইসলাম নামটা জড়িত, আমি অবশ্যই ওটাকেই চাই। দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো। কোন দল ক্ষমতা এলে আমার মনে হয় আওয়ামী লীগে ভালো ছিল। আমি আওয়ামী ইসলামী সবচেয়ে বেটার। অবশ্যই ইসলামিক দল চাই। ভোট দিবেন এবার? অবশ্যই ভোট দিব ইসলামিক দল। ভোট দিবেন? পরিবারে কয়জন ভোটার আছে? আছে 5-6 জন আছে। সবাই কোথায় ভোট দেবে? সবাই কথা দেবো বলতে পারি না, আমি দেবো জামাত ইসলাম। কেন জামাত ইসলামকে দেবে? ভালো লাগে ইসলামিক দল। পছন্দ করলাম, এটা ইসলামের দিকটা। ভোট দিবেন? ভোট দিবেন? ফ্যামিলিতে কয়টা ভোট আছে? ফ্যামিলিতে 2টা ভোট। আমি জামাত চাই। কি ভোট দিবেন না তা? ইনশাল্লাহ। আপনার ফ্যামিলিতে কয়টা ভোট আছে? আমার ফ্যামিলিতে আছে 18-20টার মতো। 18-20টার মতো। এই 18-20টা ভোট কোথায় যাবে? আশা করি তো ইনশাল্লাহ কুচে বেড়ার জামাতের দেবো। সব দল তো দিলাম, সবসময় তো জামাতের খারাপ হলাম, এবার খারাপ মেশিন দিয়ে দেখি, ভালো মেশিন তো দিয়ে দেখলাম। আচ্ছা, যদি আপনার কাছে টাকা নিয়ে কেউ যায় বা হুমকি ধমকি দেয় তখন কি করবেন? হুমকি ধমকি এখানে কুলাইব না। এবার কুলাবে না? না। টাকাও কুলাবে না? না। এবার কি মানুষ টাকা দিয়ে ভোট দিবে বলে মনে হয়? মনে হয় না। এবার যদি দেশ সুন্দর চায় তো দিতে হবে। আপনাদের এই অঞ্চলে জামাতের ভোট বাড়ছে না কমছে? এটা আমার অঞ্চল হচ্ছে যাত্রাবাড়ি। বাড়ছে না কমছে? বাড়ছে। আমার যাত্রাবাড়ি অনেক জামাতের ভোট অনেক প্রচুর। এখন আমরা দেখতেছি জামাতকে ভালো লাগে, জামাতকে ভোট, জনগণ যাকে ভালোবাসে তাকে আমরা ভোট দিব। আগে জনগণের উপরে সব ডিপেন্ড করে। আপনি জামাতকে বেছে নিলেন কেন? জামাত ইসলামিক দল, নামাজি লোক, ভালো লাগছে। চালাতে পারবে? এটা তাদের ব্যাপার। জামাতের কি এই পর্যন্ত কোনো খারাপ রেকর্ড নেই?
না কোনোদিন আহে নাই, তো কোনোদিন ক্ষমতা আইতে পারে নাই, আসে নাই। এবারও চাইতেছে আমরা ক্ষমতা আসবো, আইসা দেখি ওরা কি করে।